আপনি একটা পাহাড়ি শহরে দাঁড়িয়ে আছেন। আকাশ মোটামুটি স্বাভাবিক, মানুষজন নিজেদের কাজে ব্যস্ত। হঠাৎ পাহাড়ের দিক থেকে একটা প্রচণ্ড শব্দ। আপনি ঘুরে তাকিয়ে দেখলেন জলের সঙ্গে কাদা আর বিশাল বিশাল পাথর মিশে একটা স্রোত আপনার দিকে ছুটে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যে রাস্তা, সেতু, বাড়ি সব কিছু তার সামনে হারিয়ে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এটা কোনো সাধারণ বন্যা ছিল না, কারণ এত বড় বন্যা আসার মতো ভারী বৃষ্টিও তখন হচ্ছিল না। তাহলে এত জল কোথা থেকে এলো? আসল ঘটনাটা শুরু হয়েছিল পাহাড়ের অনেক উপরে। 26 আগস্ট নেপাল তিব্বত সীমান্তের কাছে প্রায় 5200 মিটার উচ্চতায় হিমবাহের বিশাল একটা অংশের পাথর আর মাটি নিয়ে ভেঙে নিচে নেমে যায়। এই বিশাল আইস রক অ্যাভলেট নিচে এসে নদীর পথ আটকে দেয়। তারপর কি হয়? জল জমতে থাকে, চাপ বাড়তে থাকে, আর একসময় সেই বাধা ভেঙে যায়। আর তখন জল, কাদা, বরফ আর বিশাল পাথরের সেই স্রোত পাহাড় থেকে নিচের দিকে এমন গতিতে ছুটে আসে যে মানুষজন বুঝে ওঠার আগেই সব কিছু ভেসে যেতে শুরু করে। এটাই ছিল সেই ভয়ঙ্কর ফ্ল্যাশ ফ্লাড। ভোটেকশি আর ত্রিশুলি নদীর কিছু অংশে জলের স্তর মাত্র 30 মিনিটের মধ্যে 9 মিটার পর্যন্ত বেড়ে যায়। রাস্তা, সেতু, বাড়ি, গাড়ি সামনে যা পেয়েছে তার অনেকটাই ধ্বংস করে দিয়েছে এই স্রোত। আর আজ 28 আগস্ট উদ্ধার অভিযান এখনও চলছে। নেপাল ও তিব্বত মিলিয়ে মৃতের সংখ্যা এখন প্রায় 400, আর হাজারের বেশি মানুষ নিখোঁজ বলে সর্বশেষ রিপোর্ট থেকে বলা হচ্ছে। নিখোঁজদের মধ্যে স্থানীয় মানুষের পাশাপাশি পর্যটক, এমনকি উদ্ধারকারীরাও ধ্বংসস্তূপ এবং সুড়ঙ্গের ভেতর থেকে আটকে থাকা মানুষকে উদ্ধার করছে। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়, কারণ ধসের ফলে কিছু নতুন জলাধার তৈরি হয়েছে, আর সেগুলোর জল বাড়তে থাকায় আরও ফ্ল্যাশ ফ্লাডের আশঙ্কা রয়েছে। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন, হিমবাহের ওই বিশাল অংশটা হঠাৎ ভেঙে পড়লো কেন? প্রথমে ভূমিকম্পের সম্ভাবনা বলা হলেও স্যাটেলাইট ইমেজেস বিশ্লেষণ করেই বিশেষজ্ঞরা গ্লেসিয়ার কোল্যাপস বা আইস রক অ্যাভালাঞ্চকে বিপর্যয়ের প্রধান ট্রিগার হিসেবে দেখছেন। তবে ঠিক কী কারণে এই গ্লেসিয়ার কোল্যাপস পুরোপুরি পরিষ্কার নয়, আর এটাই এই ঘটনাকে এত ভয়ঙ্কর করে তোলে। কারণ পাহাড়ে বিপদ মানেই সবসময় আকাশ থেকে বৃষ্টি নামবে, নদী ধীরে ধীরে ফুলবে এমন নয়। কখনো কখনো বিপদ শুরু হয় পাহাড়ের অনেক উপরে, আর নিচের মানুষ বুঝে ওঠার আগেই এই নদী কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর স্রোতে পরিণত হতে পারে।